শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। চলো সারাদিন যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো। ঠিক আছে? আজ হচ্ছে গিয়ে শনিবার। উঠেছি অনেক সকাল সকাল। উঠে যেটুক ব্রাশ ট্রাশ করার ছিল, আর আমি কতটা ভোরবেলা উঠি তোমাদের তো দেখাই, তোমাদের দাদাভাই কাজে যায়। ব্রাশ ট্রাশ করে এই যে দেখো হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিলাম। চাল ধুয়ে নিয়ে আসলাম ভালো করে, এনে ভাতটা বসিয়ে দিলাম। যেহেতু রান্না করতে হবে, মেয়ের টিফিন দিতে হবে। আগামীকাল ছুটি আছে, তবে আজ তো আর ছুটি না, মেয়ের জন্য রান্না বান্না করতে হবে। ভাত বসিয়ে দিয়ে একটু গ্যাসটা মুছে নিলাম, রুটি করেছিলাম না, রুটির ধুলোগুলো পড়েছিল। বসিয়ে দিয়ে এখানে দেখো সবজিওয়ালা দাদা এসছে, বলছে দিদি কিছু নেবে? আমি বলছি দাঁড়াও দেখি কি নেওয়া যায়। তারপরে ঘুরে ঘুরে দেখছি, এবার আলু নিয়েছে 2 কিলো। আলুগুলো এত গুড়ি গুড়ি দিয়েছে, আমি বলছি পাল্টে তুমি বড় আলু দাও। আর আজকে দাদা এনেছে বড় বড় বেগুন, এগুলো দিয়ে পোড়া খাওয়া যাবে। তাই আমি বললাম একটা ভালো দেখে দাও, এই বেগুনটা একটু ভালো আছে। তো বলছে নাও। এই বেগুনটার দাম 20 টাকা হয়েছে, একটা বেগুনের দাম। যাই হোক বেগুনটা নিলাম, নেওয়ার পর বলছে একটু লাউ নাও, একটু ফুলকপি নাও, একটু সিম নাও। এবার 3টে লাউ আছে, 25 টাকা করে বললো। আমি বললাম একটাই দাও, 20 টাকা দেবো। দিল। এই যে দেখো না, আলু দিয়েছিল। আলুগুলো ঢেলে আমি নিয়ে নিয়েছি আবার বড় থেকে। তারপরে এই যে দেখো নেওয়া হয়ে গেছে। এই যে এবার আমার ঘরের দিকে যাব। আর এখানে দেখো এগুলো হচ্ছে ভেটকি মাছের কাঁটা, বড় ভেটকি মাছের। আমাদের এখানে একটা ভাই বিক্রি করে, ও নিয়ে এসছে। আর দেখো কতটা তেল হয়েছে। এত ভালো ছিল কাঁটাটা, রান্না করেছি। আমার মেয়ে দেখে প্রথমে নাক ছিটকাচ্ছিল যে মা এগুলো কি। আমি বললাম দাঁড়া বাবা, রান্না করি, দেখবি তোদের খেতে ভালো লাগবে। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে, মশলাও কমপ্লিট। ওই মাংস মশলার মতন করে মাখা মাখা করে করতে হয়। খুব ভালো ছিল মাছটা, ওর জন্য কোনো গন্ধ ছিল না, আর টেস্টি ছিল। এখানে দেখো এই যে মশলাপাতি দিয়ে কষি একদম সুন্দর মাখা মাখা করে নিয়েছি। গরম মশলা টশলা দেওয়া কমপ্লিট। এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি লাগে খেতে, আর খুব স্বাদও হয়েছিল। রান্না বান্না করে ঘরে আর রাখিনি, গ্যাসের উপর ঢাকা দিয়ে রেখে এই যে কিছু কাঁথা ছিল সেগুলো নিয়ে আসলাম। মেয়েদের জামা কাপড় আর আমার রয়েছে। তোমাদের দাদা ভাইয়ের আজকে গেঞ্জি টেঞ্জি আজকে আর বের করিনি। তো যেগুলো আমার আর মেয়েদের ছিল সেগুলোই, তোমাদের দাদা ভাইয়ের গুলো আবার কালকে কাচবো, বেশি করে বের করে নেব। তো এগুলো মেয়ের আর আমার ছিল। তো চলো এখানে মেলে টেলে দিলাম, স্নান টান করে নিলাম মেলে। ঠিক আছে, জামা কাপড় কমপ্লিট। জামা কাপড় কাচা কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি। আর আজকে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, আর হচ্ছে গিয়ে তোমার ওই মাছের কাঁটা। আসলে এখন 5টা বাজে, তো এখন আজান দিচ্ছিল, হঠাৎ করে আজান দিয়ে দিল। তো যাই হোক, এখানে দেখো আমি খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আর আমি বাঁধাকপিটা এই যে তোমাদের তখন শেয়ার করা হয়নি, এই হচ্ছে বাঁধাকপি। আর মেয়েকেও দিলাম, আমিও খেলাম। আর মেয়ে ভীষণ ভালো খেয়েছে, যেহেতু চিংড়ি মাছ দেওয়া ছিল সেই কারণে। আর এখানে দেখো ভাত তরকারি নিয়ে তো বসেই পড়েছি। চলো খাওয়া দাওয়া করি, গরম গরম ভাত আর সঙ্গে বাঁধাকপি ভাজা। ঠিক আছে? তো মেয়ে ওই সাইডে খাচ্ছে, আমি এই সাইডে খাচ্ছি। দেখো আমি ঠাকুরও দিয়ে দিয়েছি, ওই যে পেছন দিয়ে আমার ধূপকাঠি ধোঁয়া উঠছে। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমাদের দাদাভাই এসছে, দাদাভাইকে একটু চা দেবো আর আমি চা খাবো। খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম। ওই দেখো না, ও তোমাদের দাদাভাই টিভি দেখছিল, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, তোমাদের দাদাভাই বলল 1 কাপ চা বানাও, লিকার চা, ভালো করে তুমি আর আমি দুজনে মিলে খাই। আমি বলছি দাঁড়াও আমি খাই। আমি বলছি তুমি হাই তুলবা না কিন্তু, ক্যামেরা চালু করলেই তুমি হাই তোলো। তাই দেখো না মুখটা কিরম করে রেখে দিয়েছে। যাই হোক এখন চলো চা খাবো দুজনে মিলে। এই যে দেখো সন্ধে তো হয়েই গেছে অনেকক্ষণ আগে। তো দুজনে মিলে এখন চা খাচ্ছি। চলো চলো সারাদিন যেটুকু পারলাম শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। মানে সারাদিনে